500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব ষষ্ঠ অধ্যায় থেকে। আমরা প্রথম প্রশ্নটা যদি খেয়াল করি, নিচের কোন সম্পর্কটি সঠিক? এর জন্য আমরা একটু সম্পর্কগুলো একটু দেখি। দেখো, আয়তন প্রসারণ সহগ গামা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। আয়তন প্রসারণ সহগ গামা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ, বা এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান লিখতে পারি হচ্ছে গামা বাই 3। তারপরে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে আলফা সমান লিখতে পারি হচ্ছে বিটা বাই 2। তাহলে আমরা বেশ কয়েকটা সম্পর্ক পেয়েছি। একটা হচ্ছে গামা সমান 3 আলফা, আলফা সমান হচ্ছে গামা বাই 3, বিটা সমান হচ্ছে 2 আলফা, আর আলফা সমান হচ্ছে বিটা বাই 2। আবার এখানে এইটা যেহেতু আলফা, এইটাও আলফা, তাহলে এইগুলা এই পাশ যদি সমান হয় তাহলে এই পাশও সমান হবে। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি হচ্ছে আলফা সমান গামা বাই 3 সমান হচ্ছে বিটা বাই 2। এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু হচ্ছে এটা সমান যদি এইটা হয় এবং এইটা সমান যদি এটা হয়, আর আবার এটা সমান হয়, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। এখন পুরোটাকে যদি 6 দ্বারা গুণ করি তাহলে এটা হবে কি 6 আলফা। এখানে 6 দ্বারা গুণ করলে কত হবে? 6 আর 3 কাটাকাটি গিয়ে হচ্ছে 2 গামা, এবং এখানে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 3 বিটা। অথবা আমরা একটু সাজায় লিখতে পারি 6 আলফা সমান হচ্ছে 3 বিটা সমান হচ্ছে 2 গামা। তো দেখো 6 আলফা সমান হচ্ছে 3 বিটা সমান হচ্ছে 2 গামা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বললো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য হয় হচ্ছে 5.0167 মিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান হচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু ডেলটি, মানে তাপমাত্রার পরিবর্তন। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদেরকে L2 কত বলা আছে? L2 বলা আছে হচ্ছে 5.0167, আর L1 হচ্ছে 5। তাহলে 5.0167 মাইনাস হচ্ছে 5, L1 হচ্ছে 5 ইন্টু হচ্ছে ডেলটি, মানে তাপমাত্রা পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তন কত? তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 110 মাইনাস হচ্ছে 10। তাহলে 110 মাইনাস হচ্ছে 10। এখান থেকে আলফা সমান আমরা লিখতে পারি হচ্ছে 3.34 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 5। এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সারটা আমরা একটু খেয়াল করি। অ্যান্সারটা হচ্ছে 3.34 ইন্টু 10 ইনভার্স 5। এই 10 ইনভার্স 5টা আমাদেরকে আউট করে দিতে হবে। তাহলে এই আউট করার উপায়টা হচ্ছে দশমিকটাকে এদিকে নিয়ে আসতে হবে। কত ঘর? 5 ঘর। তাহলে 1 2 মানে 0.0000334 এইটাকে এইভাবে লেখা যায়। মানে এখানে 10 ইনভার্স 5, তো দশমিকটাকে যদি আমি আরো এইদিকে নিয়ে যাই, মানে আগে অনেকগুলো জিরো দিয়ে দিতে হবে। কতগুলো জিরো? দশমিকটাকে যত ঘর জিরো সামনে নিব, মানে 10 এর পাওয়ার যতটুকু দশমিকটাকে তত ঘর সামনে নিব। তাহলে 3 অলরেডি একটা ঘর সামনে আসছে, আর এরপর হচ্ছে 4টা ঘর। তাহলে এটাকে 0.0000334 লেখা যায়। এই অপশনটা সম্ভবত আমরা পাবো এই যে 0.0000334। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটি তামার দণ্ডের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 মিটার হয়, তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য প্রসারণ সহগ আমার কাছে বলা আছে। তাহলে আদি দৈর্ঘ্য মানে L1 বের করতে বলা হয়েছে। L1 বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা L1টা বের করব। L1 সমান আমরা লিখতে পারি হচ্ছে, দেখো, L2 মাইনাস L1 সমান হচ্ছে আলফা L1 ইন্টু হচ্ছে ডেলটি। তো এইখান থেকে যদি আমরা L1কে এই পাশে নিয়ে যাই, তাহলে L2 সমান হচ্ছে L1 প্লাস আলফা L1 ডেলটি। L1কে যদি কমন নিয়ে ফেলি তাহলে L2 সমান হচ্ছে L1 ইন্টু 1 প্লাস আলফা ডেলটি, বা L1 সমান হচ্ছে L2 ডিভাইডেড 1 প্লাস আলফা ডেলটি। এখন আমরা জাস্ট হচ্ছে মানগুলা বসিয়ে দিব। L2 হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য। চূড়ান্ত দৈর্ঘ্য কত বলা আছে? 10.0167। 10.0167 1 প্লাস আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ কত দেয়া আছে? 16.7 ইন্টু 10 ইনভার্স 6। ডেলটি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তন কত বলা আছে? 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে। তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে। তাহলে ডেলটি হচ্ছে 100। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে রেজাল্ট পাচ্ছি 10.033 মিটার। এটাই ছিল আদি দৈর্ঘ্য।
তাহলে আমরা দেখি 10.003 মিটার আমাদের কোথায় আছে, এখানে 10 সেন্টিমিটার আছে, এখানে 0.1 আছে, তাহলে কিলোমিটারে কত হবে? কিলোমিটার নেওয়ার জন্য আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে, ওইটাকে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.01 কিলোমিটার, তাহলে অ্যান্সার হচ্ছে 0.01 কিলোমিটার। খেয়াল করো মিটারে কিন্তু অপশনটা নেয়, কিলোমিটারে আছে, তাহলে আমরা কিলোমিটারে কনভার্ট করে রেজাল্টটা বের করে নিলাম। এরপর দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে তারটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে? তার আদি দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা আছে 1.68 × 10⁻⁶। তো এখন আমাদেরকে বলা হয়েছে চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, আমাদেরকে চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি হচ্ছে আলফা সমান L2 - L1/L1 × ∆t, বা এখান থেকে আমরা যদি ক্রস গুণ করি L2 - L1 সমান হচ্ছে আলফা × L1 × ∆t। তো এখান থেকে L2 সমান কি লেখা যাবে, L1টা এই পাশে চলে যাবে, তাহলে L1 + আলফা L1 ∆t, বা L2 সমান আমরা লিখতে পারি এখানে L1 কমন নিয়ে ফেললে এইটা। তো L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, সেটা হচ্ছে 31, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা বলা আছে 1.68 × 10⁻⁶, আর এরপরে হচ্ছে ∆t মানে তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে 30.001008 এরকম পাওয়া যায়। তো এই মানটার কাছাকাছি মান কত, এই যে এইটা, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ। 19 নম্বরের ক্ষেত্রে খেয়াল করি, উদ্দীপকের ক্ষেত্রে তারটি তামার তৈরি। কিভাবে আমরা বুঝলাম তারটি তামার তৈরি? এই যে এখান থেকে হচ্ছে পরিবাহকত্ব দেয়া আছে, পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি, তাহলে আমরা আপেক্ষিক রোধ সমান লিখতে পারি হচ্ছে 1/পরিবাহকত্ব বা 1/σ। তো এখান থেকে হচ্ছে আপেক্ষিক রোধ পেয়ে গেলে হচ্ছে তোমরা দেখবা যেটা তামার আপেক্ষিক রোধ। তো তামার আপেক্ষিক রোধ তোমাদের মুখস্থ, তাহলে এই যে পরিবাহকত্ব দেখে বুঝতে পারি তারটা হচ্ছে কি, তামার তৈরি, তারটা হচ্ছে তামার তৈরি। তাহলে প্রথম যেই ইয়েটা দেয়া আছে, অপশনটা দেয়া আছে সেটা সঠিক। তারটির তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যায়। আমরা জানি তাপমাত্রা একটা পরিবাহী পদার্থ, পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের পরিমাণ কমে যায়, রোধের পরিমাণ কমে যায় এটা হয় না, মানে এই ক্ষেত্রে রোধের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এটা ভুল। আর 3 নাম্বার হচ্ছে তারটিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, যেহেতু পরিবাহী পদার্থ তাহলে তারটিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে সঠিক হচ্ছে 1 আর 3 অর্থাৎ খ। 20 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, তরলের প্রসারণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তরলের প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। এই ক্ষেত্রে কি ঘটে আমরা যদি একটু এক্সপেরিমেন্ট হিসাবে দেখি, যে ধরো এরকম একটা টেস্ট টিউব আছে, তো তুমি এই টেস্ট টিউবে জল রেখে তাপ দিলা, পানি রেখে তাপ দিলা, তো তাপ দিলে কি হবে, প্রথমে পাত্রের বৃদ্ধি পাবে, পাত্রে বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে এটা এইখানে চলে আসবে, ধরো এ থেকে বি তে চলে আসবে, কিন্তু এরপরে কি হবে, পানি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পর সে এখান পর্যন্ত চলে আসবে, অর্থাৎ সিতে চলে আসবে, সিতে চলে আসবে। তাহলে আলটিমেটলি তার যে দৈর্ঘ্য বৃদ্ধি বিসি, এই বিসি সমান আমরা কি লিখতে পারি, মানে বিসি তো এখান থেকে এখান পর্যন্ত আসছে, এটাই তো তার প্রকৃত প্রসারণ। খালি চোখে দেখে মনে হবে এ থেকে সিতে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে, বি থেকে সিতে আসছে, তাহলে প্রকৃত প্রসারণ হচ্ছে বিসি। বিসি সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এবি প্লাস হচ্ছে এসি, এবি প্লাস হচ্ছে এসি। এখন এবি হচ্ছে কি, এবি হচ্ছে পাত্রের প্রসারণ, এবি হচ্ছে পাত্রের প্রসারণ, আর এসি হচ্ছে কি, এসি হচ্ছে তরলের প্রসারণ, মানে সেটা হচ্ছে আপত প্রসারণ, এসি হচ্ছে আপত প্রসারণ। তাহলে আমরা প্রকৃত প্রসারণ সমান লিখতে পারি পাত্রের প্রসারণ প্লাস হচ্ছে আপত প্রসারণ, তাহলে তরল প্রকৃত প্রসারণ সমান আপত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণকে বোঝায়? আয়তন প্রসারণ। তরল পদার্থে মূলত আয়তনেরই প্রসারণ ঘটে, তরলের দৈর্ঘ্য প্রস্থ থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত, এটা সবসময় মুখস্থ রাখবা। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল পার কেজি পার মোল, জুল পার ক্যালভিন পার মোল, 8.314 জুল পার ক্যালভিন পার মোল, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালু। তারপরে দেখো একটি আবদ্ধ পাত্রে 0.25 ঘনমিটার আয়তনের গ্যাস রাখা আছে, গ্যাসের চাপ দেয়া আছে এবং তাপমাত্রা বলা আছে, গ্যাসের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সূত্র জানি হচ্ছে পিভি সমান হচ্ছে এন আর টি, তাহলে এখান থেকে এন সমান কি লেখা যাবে, পিভি সমান হচ্ছে আর টি। পি হচ্ছে আমাদের কাছে চাপ, চাপ কত বলা আছে, চাপ বলা আছে 27.27 × 10⁻³ 27 × 10⁻³। ভি হচ্ছে আয়তন, আয়তন কত বলা আছে, আয়তন বলা আছে হচ্ছে 0.25 এবং তাপমাত্রা বলা আছে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0.25 আর সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে 8.314
ইন্টু টি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রিকে আমরা ক্যালভিনে নিয়ে যাব 313 ক্যালভিন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2.6 মোল। তাহলে আমাদের অ্যান্সার আছে 2.6 মোল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন দেয়া আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা আছে, উদ্দীপককে গ্যাসীয় পদার্থের চাপ কত, গ্যাসীয় পদার্থের চাপ বের করতে বলা হয়েছে। তাহলে চাপ মানে হচ্ছে পি। তাহলে আমরা এখান থেকে পি সমান কি লিখতে পারি? পি সমান হচ্ছে এন আর টি ডিভাইডেড হচ্ছে ভি। এন হচ্ছে আমাদের 2 মোল গ্যাস, তাহলে এন এর মান হচ্ছে 2, আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার, আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার। তাহলে এন এর মান হচ্ছে 2 আর হচ্ছে 8.314, ভি হচ্ছে 200 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারকে ঘন মিটার নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়। আর টি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা কত বলা আছে? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসকে আমাদেরকে ক্যালভিনে নিয়ে যেতে হবে, 25 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিতে হবে। তাহলে 25 প্লাস হচ্ছে 273, 298। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 2 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 298, 200 ইন্টু হচ্ছে 10⁻6। তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 24775720 প্যাসকেল। আমাদের এখানে আচ্ছা, এখানে সবগুলো অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তাহলে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য হচ্ছে এই মানটাকে 101/325 দ্বারা ভাগ করতে হবে। প্যাসকেলকে 101/325 দ্বারা ভাগ করলে আমরা অ্যাটমসফিয়ার পাবো, অর্থাৎ 244.5। তো এইটাকে লেখা যাবে হচ্ছে কত? 2.45 ইন্টু 10⁻² অ্যাটমসফিয়ার। এটাই দেখো অ্যান্সার, 2.45 ইন্টু 10⁻² অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। তাহলে আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, এন সমান হচ্ছে পিভি ডিভাইডেড আরটি, বা পি সমান হচ্ছে এনআরটি বাই ভি। আর এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এন হচ্ছে 2 মোল বলা আছে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক তাপমাত্রা বলা ছিল, তাপমাত্রাকে ক্যালভিনে নিয়ে গেলাম। আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার ছিল, ঘন সেন্টিমিটারকে ঘন মিটার নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়। এখান থেকে আমরা প্যাসকেলে ভ্যালুটা পেয়ে গেছি। তো এই প্যাসকেলকে যদি হচ্ছে 101/325 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যাটমসফিয়ারে পেয়ে যাব, অ্যাটমসফিয়ারে পেয়ে যাব। তো অ্যাটমসফিয়ারকে সাইন্টিফিক ওয়েতে লিখলাম, তাহলে 2.45 ইন্টু 10⁻²। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই পর্বে হচ্ছে আমাদের এতটুকুই সমাধান রইল। পরবর্তী পর্বে আরও কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছি 500 এমসিকিউ সাজেশন বই থেকে, টেকনিক পাবলিকেশন প্রকাশিত। তোমরা বইটি দ্রুত সংগ্রহ করে নিবে, চমৎকার একটি বই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।